আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে এটা জিনেদের হাতে তৈরি। পুকুরটা দেখে তো অনেক ভয়ঙ্কর মনে হইলো। লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত ১৩৮ বছরের পুরনো এক বিস্ময়কর স্থাপনা, যা স্থানীয়দের কাছে পরিচিত জিনের মসজিদ নামে। লোকমুখে প্রচলিত আছে ১৮৮৮ সালের কোনো এক গভীর রাতে শত শত জিন মিলে অলৌকিকভাবে নির্মাণ করেছিল এই বিশাল মসজিদ, যার নাম মসজিদে জামে আবদুল্লাহ। আধুনিক বিজ্ঞানের যুগে এমন দাবি অবিশ্বাস্য মনে হলেও কোনো প্রকার রড ছাড়া শুধুমাত্র চুন ও সুরকি দিয়ে নির্মিত এই মসজিদের মজবুত কাঠামো আজও সবাইকে অবাক করে। এক রাতে মসজিদ তৈরির সেই রহস্যময় গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে, যা আজও দূর দূরান্তের মানুষকে টেনে আনে এই রহস্যপুরীতে। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে এটা জিনেদের হাতে তৈরি। পুকুরটা দেখে তো অনেক ভয়ঙ্কর মনে হইলো। আর একবার এখানে আসার পরেও যে এটার ভিতরে ঢুকছি, পরে সিঁড়ি আসছিল, পানি আসছিল, উজু করছি আমরা। মসজিদটির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ ভারত থেকে উচ্চশিক্ষা শেষ করে এসে এমন একটি দৃষ্টিনন্দন ইবাদতখানার স্বপ্ন দেখেছিলেন। ১১০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের এই মসজিদে রয়েছে ৩টি বিশাল গম্বুজ এবং ৪টি সুউচ্চ মিনার। ঐতিহাসিক তথ্য মতে ভারতের দক্ষ কারিগরদের নিপুণ ছোঁয়ায় নির্মিত এই স্থাপত্যটি তৎকালীন মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। মাটির তলদেশ থেকে ১৩টি সিঁড়ি পেরিয়ে মূল মসজিদে প্রবেশ করতে হয়, যেখানে একসঙ্গে প্রায় ১,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রডবিহীন এই স্থাপনাটির স্থায়িত্ব আজও প্রকৌশলীদের কাছে এক বিস্ময়ের বিষয়। মুরব্বি থেকে শুনেছি এখানে মানে দিনে কাজ না হয় রাতে রাতে কাজটা করা হতো। তো মানুষের সকাল উঠতে একটু কাজ হয়েছে, এরভাবে মনে করতো এগুলো জিনে করতেছে। তো থেকে মানুষ মনে করে এটা জিনেরা বানাইছে। এভাবে অনেক লোক কথা বলে উঠছে যে এক রাতের ভিতরে এটা হয়েছে। মসজিদটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর নিচে অবস্থিত একটি বিশেষ কক্ষ, যেখানে সারা বছর জুড়েই জমে থাকে পানি। প্রচলিত আছে এটি ছিল প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহর নিভৃত ইবাদতখানা। স্থানীয়দের বিশ্বাস এই পানি জিনের অজুর পানি এবং এটি পান করলে কঠিন ও দুরারোগ্য সব ব্যাধি থেকে মুক্তি মিলে। সেই অটল বিশ্বাস থেকে প্রতিদিন শত শত মানুষ বোতলে করে এই পানি সংগ্রহ করে নিয়ে যান। ধর্মের প্রতি অগাধ ভক্তি আর লৌকজ বিশ্বাসের এই মিশ্রণ মসজিদটিকে ঘিরে তৈরি করেছে এক অপার্থিব ও রহস্যময় আবেশ। এলাকাতে লোক জনসংখ্যা তো কম ছিল, আর এই মসজিদের কাজটা হয়তো রাত্রে বেশি, মানুষ বিনা পারিশ্রমিকে কাজ করে দিত। ওই রাত্রে হওয়ার কারণে হয়তো একটা লোক অনেকদিন পরে আসছে, এসে দেখছে যে অনেক কাজ হয়ে গেছে, দিনেরা করে দিচ্ছে। আবার এরকমও গুজব আছে যে অন্যখান থেকে বানায় আনে এখানে পুকুর কাইটা ঢুকা দিছে। তবে কালের বিবর্তনে আর যথাযথ সংস্কারের অভাবে আজ বিলীন হতে বসেছে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। ১৩৮ বছর পুরনো এই মসজিদের দেয়ালে এখন ফাটল ধরেছে, খসে পড়েছে প্রাচীন কারুকাজও। মাওলানা আবদুল্লাহর বংশধররা সাধ্যমতো রক্ষণাবেক্ষণ করলেও ঐতিহ্যবাহী স্থাপত্যটিকে বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন সরকারি হস্তক্ষেপ। স্থানীয়দের দাবি, সঠিক সংস্কারের মাধ্যমে প্রাচীন এই কীর্তিকে রক্ষা করা গেলে এটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন ও ধর্মীয় তীর্থস্থান। ইতিহাসের এই নীরব সাক্ষী কি তবে অযত্নেই হারিয়ে যাবে, নাকি আবারও ফিরে পাবে তার হারানো গৌরব? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।